আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা এলিমেন্টরের দ্বিতীয় ভিডিওতে আছি। সো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কীভাবে হচ্ছে আমরা এলিমেন্টরের যে অন্য যে এলিমেন্টসগুলো আছে ওইগুলো কীভাবে ব্যবহার করতে পারি। সো প্রথমত হচ্ছে আমরা যদি আবার পেজে চলে আসি, অল পেজেসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলিমেন্টর নামে আমরা যে পেজ ক্রিয়েট করেছি ওই পেজটা, এই পেজটাকে আমরা এখান থেকে হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে চলে যাব, এরকম জায়গাতে চলে আসবো। দেন হচ্ছে আমরা আমাদের অন্য অন্য এলিমেন্টস নিয়ে আবার কাজ করব। তো প্রথম এর আগের যে ভিডিও ওইখানে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে এই হেডিং যে এলিমেন্ট আছে ওইটা নিয়ে হচ্ছে দেখাচ্ছি, বাট হচ্ছে আজকে আবার নতুন আরেকটা দেখবো আমরা। এখন দেখবো হচ্ছে ইমেজ। সো ইমেজের জন্য আমি এক কাজ করি, এরকম এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি একটা একটা করে হচ্ছে সেকশন নিব অথবা কন্টেইনার নিব, যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন। পরবর্তীতে আমি হচ্ছে আপনাদেরকে যখন এই সবগুলো এলিমেন্টের কাজ আপনারা জেনে ফেলবেন, তখন আমি হচ্ছে কী করবো, একটা পেজ আপনাদেরকে অথবা একটা ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো। সেক্ষেত্রে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হবে। এখন আপনারা যদি এলিমেন্টগুলোই না জানেন, সেক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে এই পেজটা ডিজাইন করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই প্ল্যানটা করছি। সো এখন আমি নতুন একটা হচ্ছে কন্টেনার নিয়ে নিই এবং এই কন্টেনারের মধ্যে আমি নিব হচ্ছে ইমেজ। সো ইমেজটা যদি আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এইখানে অলরেডি একটা ব্ল্যাঙ্ক ইমেজ চলে আসছে। সো এইখান থেকে হচ্ছে আমরা ইমেজটাকে চেঞ্জ করতে পারবো। এটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব, তারপর এখান থেকে যে কোনো আমরা একটা ইমেজ দিয়ে দিতে পারি। চাইলে আপনি এখান থেকে আপলোডও করতে পারেন, তবে আমি এখান থেকে হচ্ছে এই ইমেজটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ইমেজটা চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা রেশিওটা চেঞ্জ করতে পারি, সরি রেজুলেশনটা চেঞ্জ করতে পারি। এখান থেকে যদি আমি হচ্ছে এটাকে ফুল দিয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে এটা ফুল আসবে। তার বাইরে আমি চাইলে এটাকে কাস্টমার দিতে পারি। সো কাস্টমার এখান থেকে আমরা উইথ এবং হাইট দিয়ে দিতে পারি। আমরা যদি এখানে উইথ দিই লাইক হচ্ছে 500x500, সেক্ষেত্রে দেখবেন হচ্ছে উইথ হাইট, সেক্ষেত্রে এটা 500x500তে চলে আসবে। অবশ্যই এটাকে অ্যাপ্লাই দিতে হবে, তখন কিন্তু এটা স্কোয়ার হয়ে গেছে, 500x500 হয়ে গেছে। এখন আপনি চাইলে আবার কিন্তু আবার আগের জায়গাতে চলে যেতে পারবেন। সো এর জন্য আপনি এইখান থেকে হচ্ছে আপনার সিলেক্ট করে দেবেন যে আসলে আপনি কোন রেশিও চাচ্ছেন অথবা কোন রেজুলেশনটা চাচ্ছেন। আচ্ছা, এরপরে যদি আমরা আসি এখানে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপশন। আমরা এই ক্যাপশনের মধ্যে যদি একটা কাস্টম ক্যাপশন দিতে চাই, সেক্ষেত্রে এই ক্যাপশনটা নিচে থাকবে। লাইক এখানে আমি দিলাম হ্যালো। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কাস্টমে যে ক্যাপশনটা নিচে চলে আসছে। এবং আমি চাইলে এটাকে লিঙ্ক করতে পারি, অথবা চাইলে হচ্ছে এটাকে আবার আনলিঙ্কও রাখতে পারি। সো আমি নান অবস্থায় আপাতত রাখলাম। এখন আমরা যদি এটাকে স্টাইল করতে চাই, এবং এর জন্য আমাদের হচ্ছে স্টাইল যে ট্যাব আছে এই ট্যাবে ক্লিক করতে হবে, এবং এখান থেকে হচ্ছে আমরা স্টাইলগুলো করতে পারবো। প্রথম অবস্থা হচ্ছে কন্টেন্ট, এখান থেকে শুধুমাত্র আমরা বিভিন্ন কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবো। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে স্টাইল, 2 নম্বর ট্যাব যেটা, এই 2 নম্বর ট্যাবে আছে হচ্ছে আমরা স্টাইলটা করতে পারবো। এখন আসে হচ্ছে এটা অ্যালাইনমেন্টটা কোথায় থাকবে। এটা চাইলে আমি লেফটে দিতে পারি, সেক্ষেত্রে এটা লেফটে থাকবে। আমি যদি মিডলে দিই, সেক্ষেত্রে এটা সেন্টারে থাকবে। রাইটে দিলে এটা রাইটে থাকবে। সো এইভাবে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। তারপর যদি আসি উইথ আমি এইখান থেকে হচ্ছে এটাকে ছোটো বড়ো করতে পারি। হ্যাঁ, উইথ বলতে হচ্ছে আপনার প্রস্তরা বোঝাচ্ছে। এইখান থেকে হচ্ছে এইখানে এই যে প্রস্তরা, সো এই প্রস্তরটা আমি কত দিব। সো আমি চাইলে এখান থেকে একটা প্রস্ত দিয়ে দিতে পারি যে না, এটা হচ্ছে এত পার্সেন্ট থাকবে। পার্সেন্টটা কি, পার্সেন্টটা হচ্ছে আমার যে ডিসপ্লে সাইজ, এইখান থেকে হচ্ছে এই যে পার্সেন্ট, যে জায়গাটা, এই জায়গার উপর ডিপেন্ড করে থাকবে। আমি যদি 100%-এ দেখবেন হচ্ছে এটার যতটুকু জায়গা আছে পুরো জায়গাটা এটা নিয়ে নিছে। সো এরকম আর কি। তারপরে যদি আচ্ছা ম্যাক্স উইথ দিই, সেক্ষেত্রে একটা ম্যাক্স উইথ বলে দিতে পারি যে এটা ম্যাক্স উইথটা হবে এত পার্সেন্ট। সেক্ষেত্রে হচ্ছে এটা ম্যাক্স উইথ যতটুকু দেওয়া রাখবো আমরা এতটুকু পাবে। তারপর হাইটও এইভাবে দিতে পারি। তবে এটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো অবশ্যই হাইট দিবেন না। হাইট দিলে একটু আপনার হচ্ছে দেখা যাবে যে অরিজিনাল যে ইমেজটা ওই ইমেজটার মতো থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার হয়ে যাবে। সো হাইটগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন। উইথটা দিতে পারেন, উইথটা দিলে সেক্ষেত্রে নো প্রবলেম। আপনি যদি উইথ কমাই অথবা বাড়াই দেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে হচ্ছে এই উইথের ব্যাপারটা, সেক্ষেত্রে দেখবেন ইমেজটা হচ্ছে আর কোনো চ্যাপ্টার হবে না। মানে এটা ছোটো বড় হবে, বাট হচ্ছে ইমেজটা চ্যাপ্টার হবে না। সো এটা একটু খেয়াল রাখবেন। তারপর আমরা চাইলে এখানে হচ্ছে হোভার বলতে হচ্ছে আমরা যদি মাউসটাকে এই যে ইমেজের উপরে নেই, সেক্ষেত্রে এটা কি রিয়াক্ট করবে, এটাকে বলা হচ্ছে হোভার। সো আমি যদি চাই এখানে হোভারের মধ্যে কোনো একটা চাই যে আমি এই মাউসটা নেওয়ার পর এটা একটা রিয়াক্ট করবে, সেক্ষেত্রে হচ্ছে আমি হোভার একটা ইফেক্ট দিতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি হোভার একটু অপরচুনিটিটা দিয়ে দিই, আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি হোভার করার সাথে সাথে কিন্তু সে একটা মানে রিয়াক্ট করতেছে, এরকম আর কি। তারপরে যদি আমি হচ্ছে আবার অ্যানিমেশন দিতে চাই হোভারে যদি আমি একটা অ্যানিমেশন দিই, সেক্ষেত্রে এখানে যে অ্যানিমেশনটা দিব ওই অ্যানিমেশনটা কিন্তু এখানে কাজ করবে। এই যে দেখেন, আমি হোভার করার সাথে সাথে একটা অ্যানিমেট হচ্ছে আমার ইমেজটা। তারপর যদি আমি আসি যে এখানে 3 নম্বর অপশনটাতে এখানে দেওয়া আছে যে বর্ডার বর্ডার টাইপ। সো এখানে বর্ডার টাইপ আমি এখান থেকে সলিড দিতে পারি, ডটেড দিতে পারি, ড্যাশ দিতে পারি। আমার যেই টাইপের বর্ডার দরকার ওই টাইপের বর্ডার। আমি ফর এক্সাম্পল সলিড যদি দিই, সেক্ষেত্রে দেখবেন এটার পাশে কিন্তু একটা
মানে সলিড একটা বর্ডার হয়ে গেছে। সো এই বর্ডারের জন্য আমি একটা সাইজ দিয়ে দিতে পারি যে এটা কত পিক্সেল হবে সাইজটা। সো আমি যদি হচ্ছে 5 পিক্সেল দিই সেক্ষেত্রে দেখতে পারবেন যে এটা 5 পিক্সেলের মতো মোটা হয়েছে। আমি যদি এটাকে 50 পিক্সেল দিই সেক্ষেত্রে দেখতে পারবেন 50 পিক্সেল একটা বর্ডার পাইছে। আর এখান থেকে হচ্ছে আমরা চাইলে এটাকে বর্ডার টাইপটাকেও চেঞ্জ করে দেখতে পারি। এই যে দেখেন আমাদের বর্ডার টাইপটা যেভাবে দিয়েছি ওইভাবে কিন্তু এটা কাজ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ডটেড, তারপর যদি ড্যাশ দেই এটা ড্যাশের মতো কাজ করবে। এটা আসলে এতটুকু দেওয়া দরকার নেই, আমরা একটু 10 পিক্সেলের মতো দিতে পারি যেন আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন এখন কিন্তু বর্ডারটা চলে আসছে। তারপর আছে কি বর্ডার কালার। সো এখান থেকে আমরা হচ্ছে বর্ডারের কালারটা দিতে পারবো। আমরা চাইলে এখান থেকে ক্লিক করে বর্ডার কালার নিতে পারি, অথবা আমরা এই যে কালার প্লেট আছে কালার প্লেট থেকে যে কোনো একটা কালার চুজ করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি রেড কালারটাই দিই যেন হচ্ছে আপনারা দেখতে পারেন ভালোভাবে। সো এই রেড কালারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বর্ডার কালারটা চলে আসছে রেড। তারপর যদি আসি বর্ডার রেডিয়াস বলতে কর্নারগুলো হচ্ছে শার্প হবে, মানে একটু গোলাকৃতির হবে। সো এই জিনিসটা আমরা কতটুকু করতে চাই, এটা যদি আমরা হচ্ছে 50 পিক্সেল দিই সেক্ষেত্রে দেখবেন যে এটা 50 পিক্সেলের মতো রেডিয়াস হয়ে গেছে। অথবা যদি আমি যাই যে 100 পিক্সেল, সো এটা কিন্তু 100 পিক্সেলের মতো হয়ে গেছে। 1000 পিক্সেল দিলে 1000 পিক্সেলের মতো হয়ে গেছে। সো এটা আপনি যতটুকু ইচ্ছা অতটুকু দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে আসলে আপনি কত দিবেন। সো আমি ইনিশিয়াল অবস্থায় এটাকে 100 পিক্সেলে দিয়ে রাখি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন আপনি চাচ্ছেন যে আসলে এই যে বর্ডার রেডিয়াস অথবা বর্ডারটা যে কোনো একটা কর্নারে করবেন, সেক্ষেত্রে আপনি এইখানে দেখেন দেওয়া আছে যে টপ, রাইট, বটম, তারপর হচ্ছে লেফট। সো এইখান থেকে এটা করার জন্য আপনি হচ্ছে আগে হচ্ছে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা হচ্ছে সবগুলো আনলিঙ্ক হয়ে যাবে। তারপর আপনি যেটাকে চান ওইটাকে হচ্ছে রিমুভ করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি লেফটেরটা রিমুভ করে দিই সেক্ষেত্রে দেখবেন যে লেফটের যেটা আছে এটাতে কিন্তু কোনো বর্ডার পাই নাই। তারপর যদি আমি এই যে লেফটের ড্যাশটাও রিমুভ করে দিই সেক্ষেত্রে দেখবেন লেফট সাইডে কোনো ধরনের ড্যাশ নাই। সো বর্ডার নাই। সো এটা কিন্তু চলে গেছে। সো এইখান থেকে হচ্ছে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। আমি যদি চাই যে না সাদা টপটাও আমি রিমুভ করে দেবো সেক্ষেত্রে দেখবেন টপটাও কিন্তু চলে গেছে। তারপর যদি চাই যে না টপের হচ্ছে আমি এই আপনার যে আছে এটাও রিমুভ করে দেবো সেক্ষেত্রে দেখবেন হচ্ছে টপের যে রেডিয়াসটা আছে ওইটাও আমি রিমুভ করে দিলাম। সো এরকমভাবে আমরা করতে পারি। তারপর আসে হচ্ছে ক্যাপশন। আমরা যে নিচে একটা ক্যাপশন দিচ্ছি এই ক্যাপশনটাকে কীভাবে ডিজাইন করবো, এই ক্যাপশনটাকে ডিজাইন করার জন্য এখানে যদি আমি লেফটে দিই সেক্ষেত্রে হচ্ছে ক্যাপশনটা লেফটে চলে আসবে। আমি যদি হচ্ছে সেন্টারে দিই ক্যাপশনটা সেন্টারে চলে যাবে। তারপর ক্যাপশনের যে ট্যাক্স আছে এই ট্যাক্সের কালারটা আমি কী দিতে চাই, সো এই ট্যাক্সের কালারটা এটার সাথে মিলে আমি হচ্ছে রেড কালারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি চাইলে একটা। আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই সেক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই থাক। তারপর হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে আমরা এর আগে পর্বে আলোচনা করছি, সো আপনারা জানেন। সো আমি এখান থেকে টাইপোগ্রাফি একটা ফ্রন্টের দিয়ে দিই হচ্ছে পপিন্স নামে একটা ফ্রন্ট আছে, এই যে পপিন্স। আর এইখানে হচ্ছে আমি এটা একটু 23 পিক্সেল দিই যেন হচ্ছে বুঝতে পারেন। তারপর হচ্ছে ট্রান্সফর্ম দিয়ে দিই আপার কেস। তারপর হচ্ছে এখান থেকে স্টাইল যেটা আছে ওইটাই থাক, আন্ডারলাইন দিতে পারি। দেন হচ্ছে আমি এখান থেকে চাইলে একটা হাইট দিতে পারি, লাইন হাইট। এটা লাইন হাইট হচ্ছে ফর এক্সাম্পল আমি 27 দিলাম। তারপর হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে একটু বাড়াই দিই আমি 900 পিক্সেলের মধ্যে যেন হচ্ছে একটু বোল্ড দেখা যায়। সো এখান থেকে হচ্ছে আমরা টেক্সটটাকে ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে, সেইগুলো হচ্ছে আমরা আরও দিতে পারি চাইলে, স্পেস দিতে পারি কতটুকু স্পেস থাকবে এটা। সো আশা করি আপনারা এই যে ইমেজ যেটা আছে এটা সম্পর্কে বুঝতে পারছেন যে আসলে ইমেজটা কীভাবে কাজ করে। এখন আসি যে অ্যাডভান্সে যদি আসি, আপনাদেরকে বলছিলাম যে আমি যে অ্যাডভান্সে যেয়ে যদি আমরা হচ্ছে মার্জিনে এইখানে যাই, মার্জিন এখানে যেয়ে যদি হচ্ছে 50 পিক্সেলের মতো মার্জিন দিই সেক্ষেত্রে দেখবেন এটা 50 পিক্সেল কী করছে সরে গেছে। আর যদি পেডিংয়ে যদি 40 পিক্সেল সেক্ষেত্রে দেখবেন 40 পিক্সেল হচ্ছে নিজের জায়গা থেকে ছেড়ে দিছে। সো মার্জিন পেডিংয়ের ব্যাপারটাতে আমি একদম পরে আসবো, যে সময় হচ্ছে আমরা অ্যাকচুয়াল প্রজেক্টের ডিজাইনে যাব তখন হচ্ছে আমরা মার্জিন পেডিংটা একদম খুব সুন্দরভাবে বুঝাই দিব আসলে ওইটা কোন ক্ষেত্রে কাজ করতেছে, কোন ক্ষেত্রে আপনার মার্জিন দেওয়া উচিত, কোন ক্ষেত্রে পেডিং দেওয়া উচিত। কারণ এখানে দিলে আপনারা অনেকটা বুঝতে পারবেন, আপনার কাছে মনে হচ্ছে যে মার্জিন এবং পেডিংটা প্রায় সেম। সো এইটুকুই আজকের ভিডিওতে। আশা করি আপনারা ইমেজ যেই এলিমেন্ট আছে ইমেজ এলিমেন্ট সম্পর্কে জানতে পারছেন। নেক্সট হচ্ছে আমরা টেক্সট এডিটরে যাব, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাতে যাবো ইনশাল্লাহ। সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু আপডেট দিবেন প্রত্যেকটা ডিজাইন করার পর। যদি আপনার আপডেট না দেন সেক্ষেত্রে যদি আপনারা ক্রস করে দেন সেক্ষেত্রে দেখবেন হচ্ছে এটা সেভ হচ্ছে না, পরবর্তীতে আপনার আবার এটা খুঁজে পাবেন না। সো অবশ্যই প্রত্যেকটাতে আপডেট দিয়ে দিবেন যেন হচ্ছে আপনার এটা সেভ থাকে। আমরা হচ্ছে এরকম করে প্রত্যেকটা সেকশন নিব, একটা করে কন্টেনারের মধ্যে আমরা হচ্ছে একটা করে এলিমেন্ট ডিজাইন করব। আমাদের এখানে প্রায় 30-40টার মতো আছে। সো আমরা প্রত্যেকটাই চেষ্টা করবো ডিজাইন করার জন্য। দেন হচ্ছে আমরা এটা পুরোপুরি পেজ অথবা একটা ওয়েবসাইট ডিজাইনে চলে যাবো ইনশাল্লাহ।